রায়ান টকটক এখন কই আছে বলো তো? প্রত্যেকটা পেয়ারাতে আপনার পোকা। এই যে তো রায়ান এখন কাঁধে করে নামাবো, দেখেন কিভাবে নামাই। ধরো নামছো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে হচ্ছে 6টা 31, ভোর 6টা 31। তো এখনও ঘুমাইতে পারি নাই। তো রাতের বেলা অনেক কাহিনী ঘটছে, কারেন্ট গেছে 3বার, ফাইল সেভ করতে পারি নাই, আবার শুরু থেকে এডিটিং, লাস্ট হচ্ছে মানে ঘুমাই যাব। তখন বাজে হচ্ছে 5:30, আর 5-6 মিনিট লাগবে আপলোড হইতে। তখন আবার কারেন্ট চলে গেছে। তা আপনার 87% হয়েছিল। তো সব কিছু মিলিয়ে তা আবার কারেন্ট আসলো, আসার পরে ওই আপলোড আর হচ্ছে না। তা আবার আমার আজকে হচ্ছে 1 সপ্তাহ ধরে ইন্টারনেটটাও সমস্যা করতেছে, আপলোড স্পিড খুবই কম, 1.5 ঘন্টা লেগে যাচ্ছে একটা ভিডিও আপলোড করতে। জিপিতে ডাটা কিনলাম, ডাটা কিনে হচ্ছে এখন আপলোড দিলাম। তো মিনিমাম ডাটা কেনার পরে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনার 53% হয়ে গেছে। হ্যাঁ, 53% হয়ে গেছে অলরেডি। তো এলো অবস্থা গাইস সব কিছু মিলিয়ে। তো গাইস মোরগগুলা সকালবেলা এত পরিমাণে ডাকে, মানে বিরক্ত লাগে, একবারে সহ্য করার মতো না। আজকে সূর্য এখনও দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আকাশ মেঘলা আছে হালকা। তো আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘরে আসছো কেন সোনা? যাও গা, টাটা, ঘুমাইতে গেলাম। তুমি ডাকো, তোমার ডাক আমার ঘুমাইলে আমার কানে যাইব না। ঘুম থেকে উঠে গেলাম। এদিকে দেখেন কে আছে আমাদের পিছনে। এই এই যে এই যে সাপা, আম্মা আসো। কাকা কাকা, ও কাকা কাকা রে। তো গাইস দেখেন সাফা রুটি নিয়ে নিছে। এ আম্মু এমনি রুটি খায়, একটু বেশি খিদে লেগেছে কি বিতি। তো গাইস বোকা রায়ান কি করে দেখেন, ও সেটাই তো ব্যায়াম করতেছে সে। দেখেন আবার বই নিয়ে নিছে। এই যে এখানে ব্যায়াম করার অপশন আছে, চিত্র আছে, সেই চিত্র দেখে দেখে সে ব্যায়াম করতেছে গাইস, দেখছেন? এই টাইমে ব্যায়াম করে কেউ দুপুরবেলা? তা এখন হচ্ছে একটা রুটি খেয়ে নেই, কারণ হচ্ছে একটু পরে হচ্ছে লাঞ্চ করার টাইম আছে গাইস। আজকে হচ্ছে আলু ভাজির রোল। তো গাইস ও আর থাকবে না বাচ্চাদের সাথে। তো যতদিন ছিল ততদিন ওকে রাখছি, এতদিন ও মারামারি করে নাই, ঠুকরি করে নাই। কিন্তু আজকে থেকে হচ্ছে রায়ান ওর আর বাচ্চাদের সাথে থাকার ইচ্ছা নাই। আসো তোমাকে রিলিজ করে দেই, আসো। খালি মা বের হবে, খালি মা বের হবে, না তোমরা বের হবে না। পচা না। তো যাই হোক ওকে বের করে দিলাম, যাও তুমি মুক্ত, তোমার আর কোনো দায়ভার নাই, দায়িত্ব নাই। তো এদিকে হচ্ছে এই এখানে যে ওরা আছে এদেরকেও ঠুকরানো শুরু করছে ওর আম্মু। ওর আম্মু ঠুকরানো শুরু করছে, তার একটা প্রধান কারণ হচ্ছে ওর আম্মু ডিম দিছে, ডিম দিয়ে এরপরে হচ্ছে মারামারি শুরু করছে। তো ওর আম্মুকেও সরাই দিছি, ওর আম্মু এখন ওই যে টকটকের এখানে আছে। তো একমাত্র খালি এখন সুন্দরী বাচ্চা ধরে রাখছে, বুঝছো রাইয়ান? তারা ওদেরকে খাবার দেয়। খাও খাও খাও। তো গাইস এই হচ্ছে পাঙ্গাস, এটা হাঁসের জন্য আনছে, এখন আমাকে খাওয়াইতেছে, বুঝছেন গাইস? তো পাঙ্গাস ভুনা। তো কারণ আগে কটা খাবার মাইখা ওদেরকে না দিলে শান্তি হবে না গাইস। হ্যালো আয় আয় আয়, খায়া যা। এটা ক্যাডাই রে, সুপার সুপার। তো যাই হোক এগুলো হইতেই থাকে, আমরা খাইতে থাকি বিসমিল্লাহ বইলা। তো গাইস এবার হচ্ছে আমরা পেয়ারাতে ধরা খেয়ে গেছি। এত মজার মজার বড় বড় পেয়ারা হয়, এবার বড় হচ্ছে না এবং
যেটাই দুই একটা পাকতেছে সব পোকা। তো দেখেন এখানে একটা ছোট পেয়ারা নারায়ণ খেয়ে ফেলছে পাখি। এই যে। কাটমু কে খাইলো রে রায়ান এত সুন্দর করে? এটা কিন্তু সেই মজা হবে না। মাছের ট্যাঙ্কির পানি ভালো, এটা পিওর পানি বোকা। এই দেখো রায়ান রে সেই তো গাইস এটা অনেক মজার, কিন্তু বেশিরভাগ পেয়ারা এবার হচ্ছে পোকে খেয়ে ফেলছে। এই যে এই যে আপু 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 তুমি এই মাম ছাড়ে না, হ্যাঁ মাম ছাড়ে না, মাম ছাড়ে না। খুশি হয়েছে গাইস। এটা এটা ক্যামেরা পুক রে পুক পুক গাইস। এই যে সব পেয়ারা এরকম দেখছেন, হে পোকা বিল বিল করতেছ। এতটুকু ভালো খাইবা? রায়ান পোকা দেখছে আর খাইবে? তো রায়ান টকটক এখন কই আছে বলো তো? চালের উপরে। আরেকটা পারমু? আরেকটা পারি বাবা, এটা কাঁচা দেখে পারমু এবার। তারা ওই ভিতর দিকে আনি একটা পাইছি রে। এবার এটা ছুরি দিয়ে কাটি। হ্যাঁ তো গাইস এই হচ্ছে পেয়ারাটা, এখন এটা কাইটা দেখি এটাতেও পোকা আছে কিনা। প্রত্যেকটা পেয়ারাতে আপনার পোকা। এই যে তার মানে এটা হচ্ছে এবার এটার পুরো সিস্টেমের সমস্যা হয়ে গেছে। আমি এটার অপারেশন করি। হ্যাঁ ক্যামেরা ফালাবি কিন্তু। তো গাইস এই হচ্ছে এতটুকু খাওয়া যাবে। টক টক নামাই দিই। হ্যাঁ তো রায়ান এখন কাঁধে করে নামাবো, দেখেন কিভাবে নামাই। হ্যাঁ ধরো নামছ। এই নামে গেছে রে রায়ানে। এনো এটা খাও, এটা ভালো। বাবা পোকা ফালাই দিছি। কি আপু তুমি ধরছো মুরগি? জায়গা রায়ান জায়গা। রায়ান হচ্ছে প্রতিদিন আমরা কি করি, রায়ানে ওই জায়গা রায়ান ধইরা নিয়ে আসে, এরপর আমি আবার খাওয়াই প্রত্যেক দিন। ওই যে আবার জায়গা রায়ান আবার ধইরা নিয়ে আসবে। দাঁড়া। তো ভাই এরকম চলতেই থাকে ওর সাথে, প্রত্যেক দিন এরকম কইরা কইরা আমাদেরকে খাওয়াইতে হয়। টকটকটা এত আদরে হয়ে গেছে গা দেখেন। আর হচ্ছে আরেকটা জিনিস টকটকের ভালো, ধরেন কেউ মারামারি করতেছে না, ও 1 মিনিটও বসবে না, কিসের খাবার কিসের কি দৌড়ে চলে যাবে মারামারি ছুটাইতে, তাই না রায়ান? এই দিকটা ওর ভালো, তাই না বলো? আরে ও কিন্তু মারামারি করে না কারোর সাথে। লিডার, হ্যাঁ লিডার এরকমই হওয়া উচিত। তো গাইস বাইজে গেছে প্রায় 10:30। গেছিলাম হচ্ছে একটু বাবাকে নিয়ে হসপিটালে, ডাক্তার দেখে আসলাম। 10:20 বাজে। চলো আমাদের ডিম কালেকশন বাকি আছে না আজকের। কই রায়ান ডিম আছে? হ্যাঁ আজকে এটা সব আউলাই ফেলছে তো। কয়টা পাইছো? রাখো রাখো, এই যে ট্রেতে রাখো। হ্যাঁ হ্যাঁ 3টা পাইছি গো গাইস। তো গাইস এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 4টা ডিম পাইছি, আর হাঁস পারছে হচ্ছে 2টা, টোটাল 6টা। তো যাই হোক গাইস এখন ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো গাইস ওই দেখেন কাল্লু মাস্তান আর হচ্ছে কাল্লু চুগ্গি কীভাবে ঘুমাচ্ছে, দুইজন দুই পাশে। সারা রাত কী করছে ওরা? আমার মতো এডিটিং করছে মনে হয়।